এই মুহূর্তে খেলার সংবাদের দিকে নজর রাখবো। লিডসে চাপ বাড়তে শুরু করেছে ভারতীয় দলের। অন্যদিকে জয় ছিনিয়ে নিতে রীতিমতো মরিয়া হয়ে গেছে ইংল্যান্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ হাসি কোন দলই বা হাসবে? যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি রয়েছে আপডেট? গত হেডিংলেতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে প্রথম টেস্ট, আজ তার অন্তিম দিনে এক নাটকীয় পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে এই টেস্টের শেষ দিন। অর্থাৎ দু দলের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ যে কোন দল জয়লাভ করবে। কারণ যে দল জয়লাভ করবে তার কাছে কিন্তু দীর্ঘ কয়েক বছর পর কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি হতে চলছে। কারণ ইতিমধ্যে যে চতুর্থ দিনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই রেকর্ড হয়ে গেছে যে সেখানে ভারতীয় দলের 5 জন ব্যাটসম্যান শতরান করেছেন এবং ইংল্যান্ডের একজন শতরান করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরো 2 জন ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে কিন্তু এখন অনেকটাই কিন্তু দৌড়ের জয়ের দোরগোড়ায় রয়েছে ইংল্যান্ড দল। অর্থাৎ স্বাগতিক দল কিন্তু নিজেদের উইকেটে নিজেদের তুলে ধরবার চেষ্টা করেছে। কারণ আমরা যেটা দেখেছিলাম যে প্রথম ইনিংসে ভারতীয় দল যেখানে 471 রান করেছিল, সেখানে ইংল্যান্ড তাদের সেখানে প্রথম ইনিংস শেষ করে 465 রানে, অর্থাৎ 5 রানে লিড নিয়েছিল ভারতীয় দল। প্রত্যাশা ছিল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে বড় একটা রান করবে, কিন্তু সেখানে ভারতীয় দল কিন্তু ততটা রান করতে পারেনি, অর্থাৎ 400 রানের গন্ডি টপকাতে পারেনি। 364 রানে ভারতীয় দলের পতন ঘটে এবং যার কারণে তার জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল, অর্থাৎ জয়ের টার্গেট ছিল ইংল্যান্ডের 371 রান। এই পরিস্থিতিতে আজ শেষ দিনের মধ্যাহ্নভোজের বিরতির পর এখন পর্যন্ত ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অনেকটাই সুবিধাজনক অবস্থায়। 36.1 ওভার পর্যন্ত ইংল্যান্ড উইকেটে রয়েছে, কিন্তু কোনো উইকেটের পতন ঘটেনি। অর্থাৎ 10টি উইকেট এখনো তাদের স্থায়ী এবং সেখানে দলের সংগ্রহ কিন্তু 154 রান। এখানে ইংল্যান্ডের 2 ওপেনার জেট ক্লিয়ার 55 রানে এবং ডুয়েন 86 রানে উইকেটে রয়েছেন, যার কারণে এর জন্য ইংল্যান্ডের আর ঘরের মাটিতে দরকার 217 রানের। অর্থাৎ 217 রান যদি করতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড এই ম্যাচ থেকে জয়লাভ করবে এবং সেটা হলো বড় চ্যালেঞ্জ। তবে আশ্চর্যের বিষয় হলো সেখানে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল মোট 5 জন বোলারকে কিন্তু নিয়োজিত করেছেন, কিন্তু কোনো বোলারই কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেনি। যার কারণে কিন্তু একটা বলা যাচ্ছে যে পিচ কিউরেটররা যেটা বলেছিলেন যে উইকেট যে ধরনের হবে সেই জায়গায় কিন্তু তাদের কথা ঠিক থাকেনি। কারণ পিচ কিউরেটররা বলেছিলেন যে গ্রিন টপ উইকেটে প্রথম দিনে ভালো সুবিধে পাবে বোলাররা, পেস বোলাররা, এবং যত ম্যাচ গড়াবে, যত খেলা হবে, উইকেট যত ভাঙবে তত কিন্তু সেখানে গিয়ে স্পিন বোলাররা সফল হবে। কিন্তু দেখা গেল যে কোনোভাবে কিন্তু পিচ কিউরেটরদের সাথে কোনোভাবেই মেলেনি। যার কারণে প্রথম ইনিংসে প্রথম দিনের প্রথম অবস্থা থেকে দ্বিতীয় ইনিংস পর্যন্ত যে উইকেট ছিল সেই উইকেটে ফ্ল্যাট একদম অন্তর উইকেট ছিল এবং সেখানে কিন্তু ব্যাটসম্যানরা রাজত্ব চালিয়েছে, অর্থাৎ ব্যাটসম্যানদের উইকেট হিসেবে কিন্তু উঠে এসছে। এবং সেই জায়গায় ভারতীয় বোলাররা জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে বাকি যে 2 জন বোলার রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বল করেছেন, কিন্তু কোনো বোলারই কিন্তু সেইভাবে চাপ তৈরি করতে পারেনি বা ম্যাচের বা উইকেট পতনের সুযোগ তৈরি করতে পারেনি। যদিও তার মধ্য থেকে 2টো ক্যাচ ফসকে গিয়েছে ভারতীয় দলের। এখন দেখার বিষয় যে প্রচলিত যেটা কথা রয়েছে ম্যাচ ক্যাচ মিস অর্থাৎ ম্যাচ মিস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেষ দিনে ভারতীয় দলের বোলাররা কতটা নিজেদের চাপ তৈরি করতে পারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর এবং সেখানে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জ দিতে পারে ভারতীয় ফুটবলাররা, এখন সেটাই হলো বিষয় এবং তার উপরই নির্ভর করবে এই ম্যাচের ভাগ্য। কারণ ম্যাচ আজকের দিনে ম্যান্ডেটরি ওভার পর্যন্ত যে সময় রয়েছে সেখানে কিন্তু ভারতীয় দলের ইংল্যান্ড দলের কাছে সুযোগ রয়েছে এবং সেই সুযোগে আর 59.3 ওভার রয়েছে। এখন দেখার বিষয় যে 59.3 ওভারে ইংল্যান্ড দল 217 রান করতে পারে কিনা, যেহেতু হাতে রয়েছে 10টি উইকেট, এবং জয় ছিনিয়ে নিতে পারে কিনা। তার জন্য কিন্তু একদিকে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ এবং অন্যদিকে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ কে এই ম্যাচে জয়লাভ করে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় ব্যাটারদের 5 সেঞ্চুরি, অন্যদিকে জসপ্রীত বুমরার 5 উইকেট, ইংরেজদের শিকারদের ব্যাটারদের একটা লড়াই, সবকিছুর মধ্যে কমন বিষয় হচ্ছে যে ক্যাচ মিস হয়েছে। আর সেক্ষেত্রে এই মুহূর্তে রীতিমতো ভারতীয় দলের ক্ষেত্রে একটা চাপ বাড়তে শুরু করেছে, পাশাপাশি চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে এই মুহূর্তে ইংল্যান্ডের জন্য জয় ছিনিয়ে নিতে। রীতিমতো ইংল্যান্ডের দল কিন্তু সেখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে, তবে হাতে 10টি উইকেট রয়েছে। শেষ হাসি কে হাসে? আদৌ ভারতীয় দল সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারে কিনা, অবশ্য সময়ের অপেক্ষা।
নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।